রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীরা ফের সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন। শেষ দিনের প্রচারণায় পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। এখন রাত পোহালেই রাকসু নির্বাচন। ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ২৩টি পদের জন্য লড়ছেন ৩০৫ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৩৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এছাড়া ১৭টি হল সংসদ ও সিনেট নির্বাচনে আরও শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ৩ ক্যাটাগরিতে মোট ৮৬০ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১০টি প্যানেল। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে ২টি, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম এবং ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। এছাড়া বামপন্থী ও অন্যান্য স্বতন্ত্র প্যানেলও প্রতিদ্বন্দ্বিতা করছে। সবচেয়ে আলোচনায় রয়েছেন প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান, যিনি সর্বজনীন শিক্ষার্থী সংসদের নেতৃত্ব দিচ্ছেন। ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে চলবে ভোট গ্রহণ। ১১,৩০৫ জন নারী এবং ১৭,৫৯৬ জন পুরুষ মিলিয়ে মোট ২৮,৯০১ জন ভোটারের জন্য দায়িত্বে থাকবেন ১৮৮ জন পোলিং অফিসার। প্রচারণার শেষ দিনেও প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রচারণার সাড়া চোখে পড়ার মতো। ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হলেও সামরিক শাসন ও রাজনৈতিক কারণে দীর্ঘ সময় নির্বাচন বন্ধ ছিল। শেষে নির্বাচনের ৩৫ বছর পর রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হচ্ছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।